হরমুজ প্রণালী হল বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সরু জলপথটি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট পেট্রোলিয়াম চাহিদার প্রায় 21% অথবা প্রায় 2 কোটি ব্যারেল তেল এবং প্রচুর পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবাহিত হয়। এই পথটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় বিপর্যয় দেখা দিতে পারে। তার মধ্যে কয়েকটি হলো: হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সাথে সাথে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হবে। এর ফলে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে 150 এমনকি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। যেহেতু বিকল্প রুটের যেমন সৌদি আরবের পাইপলাইনের সক্ষমতা সীমিত, তাই দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা তৈরি হবে। তেল ও গ্যাসের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে উৎপাদন এবং পরিবহনের ওপর। জাহাজ ও উড়োজাহাজের ভাড়া কয়েক গুণ বেড়ে যাবে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম আকাশচুম্বী হবে, যা তীব্র মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তৈরি করবে। কলকারখানা উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধি বা জিডিপি থমকে যাবে। সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে, কারণ এটি শুধু তেলের পথ নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলোর আমদানির প্রধান পথ। উপসাগরের দেশগুলোতে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বের বড় বড় কন্টেইনার জাহাজগুলো এই পথে চলাচল করতে পারবে না, ফলে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য বাধাগ্রস্ত হবে। বাংলাদেশ ও আমাদের মতো দেশগুলোর উপর এর প্রভাব হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যদি মধ্যপ্রাচ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের আয় কমে যাবে, তাই রেমিটেন্স সংকট সৃষ্টি হতে পারে। বাংলাদেশ মূলত এই অঞ্চল থেকে জ্বালানি, তেল ও এলএনজি আমদানি করে। জ্বালানি সংকটের ফলে দেশে লোডশেডিং এবং যাতায়াত খরচ অসহনীয় পর্যায়ে চলে যাবে। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান ব্যাপক হারে কমে যাবে। ভূরাজনৈতিক অস্থিরতার কথা যদি বলি, তাহলে অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি এটি একটি বড় সামরিক সংকটের দিকেও মন নিতে পারে। তেলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমেরিকা ও চীনের মতো শক্তিগুলো সরাসরি হস্তক্ষেপে যেতে পারে, যা বিশ্বজুড়ে অস্থিরতা আরও বাড়িয়ে দেবে। কথার সারসংক্ষেপ করলে বলা যায়, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে হলো বৈশ্বিক অর্থনীতির হার্ট অ্যাটাক। এটি এমন এক চেইন রিয়াকশন তৈরি করবে যা শেষ পর্যন্ত বিশ্বমন্দার কারণ হয়ে দাঁড়াতে পারে।